বিয়ের আসরে কুসুমের চরিত্র নিয়ে কুমন্তব্য করে এবার আয়ুষের হাতে ঠাটিয়ে এক চড় খেলো রাতুল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অবশেষে সেই কাঙ্ক্ষিত দিন চলেই আসে কুসুমের জীবনে এবং ছাদনার তলায় যখন কিনা কোণে বেশি কুসুম পান পাতার আড়ালে ওই এসে উপস্থিত হয় রাতুলের সামনে, এবং ঠিক সেই মুহূর্তেই রাতুলকে যখন দেবলীনা কানে কানে বলতে থাকে যে রাতুল, তুমি খুব বেশি আত্মবিশ্বাসী ছিলে না তোমার হবু স্ত্রীকে নিয়ে, এবার দেখো তোমার হবু স্ত্রী কী কুকীর্তি করে বেরিয়েছে। কুসুমের প্রেগনেন্সি রিপোর্ট আমার হাতে এসে পড়েছে এবং সেই প্রেগনেন্সি রিপোর্ট পজিটিভ শো করছে। এবারও তুমি বলবে যে না, কুসুম সম্পূর্ণরূপে নির্দোষ এবং ওর চরিত্রে কোনো রকম কোনো দাগ নেই। তার সত্ত্বেও তুমি নিজের জীবনটাকে এরকম করে কুসুমের হাতে তুলে দিবেন যে মেয়ে কিনা তোমার জীবনটা রীতিমতো নরকে পরিণত করে দিবে। দেখো রাতুল, এখনও পর্যন্ত কিন্তু তুমি বিয়ের করে ফেলোনি কুসুমকে, এখনও তোমার হাতে সময় আছে, একবার ভেবে দেখো। ঠিক সেই মুহূর্তে রাতুল যখন কুসুমের সঙ্গে মালা বদল ছেড়ে যখন কিনা ছাদনার তলা থেকে নেমে এসে যখন কিনা এই দেবলীনার হাত থেকে সেই রিপোর্টসটা নিয়ে পড়তে থাকে, ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে এইসব সমস্ত কী সব অসভ্যতাম করছো তুমি রাতুল, বলো তো এসব কি ছেলে খেলা বলে তোমার মনে হচ্ছে? কোথায় ছাদনাতলায় তোমার এই মুহূর্তে কুসুমের সঙ্গে মালা বদল হওয়ার কথা, তা না করে তুমি কাগজ নিয়ে বসে পড়লে। কী এমন ব্যস্ততা তোমার বলো তো? তুমি তো আমাদের কোম্পানির এমপ্লয়ি এবং আমাদের তো মনে হয় না যে আমাদের কোনো কোম্পানি কোনো এমপ্লয়িকে তার বিয়ের দিন আমরা কাজে এতটাই ব্যস্ত করে রাখি যে সে তার বিয়ে ছেড়ে রীতিমতো একটা কাজের পেছনে একটা কাগজের পেছনে ব্যস্ত হয়ে পড়েছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা রাতুল বলতে থাকে যে নিজের গলার মালা ছিঁড়ে ফেলে যে অসম্ভব, এই বিয়ে আমি আর কোনোভাবেই করবো না, এই বিয়ে আমার পক্ষে করা সম্ভব না, কারণ এরকম একটা দুশ্চরিত্র নোংরা প্রজাতির মেয়েকে কেই বা বিয়ে করতে চায় এবং কেই বা নিজের পায়ে নিজের কোড়াল মারতে চায় বলুন তো? আমি কেনই বা আমার নিজের সর্বনষ্ট করতে যাবো? আপনারা এর জন্যই এত বেশি এক্সাইটেড কুসুমকে আমার ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য, তাই না? কারণ আপনারা তো নিজেরা খুব ভালো করেই জানতেন যে কুসুমের গর্ভে অন্য কারো সন্তান আছে এবং সেই সমস্ত কিছু ধামাচাপা দেওয়ার জন্যই আপনারা উঠে পড়ে লেগেছেন আমাকে জোর জবরদস্তি করে বিয়ের পিড়িতে বসানোর জন্য, তাই না? আয়ুষ স্যার ঠিক সেই মুহূর্তে যখন বলতে থাকে যে রাতুল, মুখ সামনে কথা বলো, তুমি কিসব উল্টোপাল্টা কথা বলছো বলো তো? তুমি ভুলে যাও না কিন্তু তুমি যে মানুষটাকে নিয়ে সমস্ত কথাবার্তা বলছো সে কিন্তু তোমার হবু স্ত্রী। ঠিক সেই সময় যখন কিনা রাতুল বলতে থাকে যে হবু স্ত্রী মাই ফুড, যে মেয়ে কিনা পরপুরুষের সঙ্গে নষ্টামি করতে একবারও ভাবে না, যে কিনা নিজের ফ্যামিলি কাছ থেকে এরকম একটা সত্য গোপন করে যায় যে সে প্রেগনেন্ট, সেই মেয়ের আজই হোক না কেন মান সম্মান তো কোনো মতেই নেই, সে এতটুকু অন্তত আমি বুঝতে পেরে গেছি। ঠিক সেই মুহূর্তে কুসুমকে নিয়ে এই সকল বাজে মন্তব্য করার ফলে আয়ুষ এক পর্যায়ে নিজের উপরে কন্ট্রোল হারিয়ে ফেলে এবং আয়ুষ যখন রাতুলের কলার চেপে ধরে রাতুলকে চড় মেরে বসে, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ, তুমি ভুলে যাও না, ও কিন্তু কুসুমের বর হতে চলেছে এবং কুসুমের হবু বরের গায়ে হাত তোলার তোমার এত বড় সাহস হয় কী করে? রাতুল, কোথায় কী ভুল হয়েছে তুমি আমাকে সেটা বলো, কোনো আয়োজনে ত্রুটি রয়েছে? ঠিক সেই মুহূর্তে রাতুল বলতে থাকে যে মানুষটাকে আমি জীবনসঙ্গী করবো তার মধ্যেই যখন কিনা এতটা ত্রুটি রয়ে গিয়েছে, তাহলে সেই মানুষটাকে আমি বিয়ে করে কেনই বা আমার নিজের জীবনে আমি বিষ খুলতে যাবো বলুন তো ম্যাডাম? অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে স্পষ্ট করে বলো। ঠিক সেই মুহূর্তে রাতুল বলতে থাকে যে কুসুম কনসিভ করেছে এবং রিপোর্ট পজিটিভ বলছে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না।